নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো আমার পুজো সব কমপ্লিট। তো ওখানে টিফিনও বসে গেছে, দুধ বসে গেছে, দুধ গরম হয়ে গেছে। এরপর টিফিন খেয়ে রান্না বসাবো। তো আজ যেহেতু মঙ্গলবার, তো চলুন। গোপুসোনাকে সকালবেলার প্রসাদ দিয়ে দিয়েছি, আর কালকে গাছগুলোকে পরিষ্কার করেছি, একদম সুন্দর লক করছে একদম। আর ওখানে গাছটা, আমার সিংহাসনের গাছটা খুব সুন্দর আছে। তো চলুন, টিফিন বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে এই যে দুধ গরম করে নিয়েছি, আর এখানে লাল চা, আর এখানে হচ্ছে বাটার রুটি। তো বাটার রুটি হয়ে গেছে গরম, আর ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে। ও তো তরকারি ছাড়া আবার খেতে পারে না, তো আমি শুধুই খাবো ছোলার ডাল নারকোল দিয়ে, আর এই যে বাটার রুটি আর চা। তো চলুন সুগার পিঠা দিয়ে দিই। ছোলার ডাল দিয়ে খাবে, আমি শুধুই খাবো। মনে তো খুঁজমুজু করেছি, আওয়াজ হচ্ছে। খেয়েছে দেখতে আমাকে খা। সকালবেলা জল খাবার সব দিয়েছি, ওই চুপচাপ আছে, কিছু বলে নেই। হ্যাপি করে বসে আছে জীবন মতো, চুপ করে। বুঝতে পারছো ওকে বলছি আমি খাচ্ছি। খা, হ্যাঁ পেট ভরে নিত। আর আমি খাচ্ছিলাম, আর পুজো পাঠ কাজ তোমাদের সেরে, তোমাদের দিয়ে আমি 12:30 বাজছে, আমি টিফিন করছি। কি লেগ ভিউ কি দিয়েছে? সেদিনে পাঁপড়টা নিয়ে এলুম, ভাই না পাঁপড়টা খেতে ভালো, বেশি নেই, অল্প আছে। আগের দিন যেটা নিয়েছিলি অনেক ছিল, খেতে 1 কিলো চার মতোই, খেতে ভালো। আজকে মঙ্গলবার, পাঁপড় ভাজা মাখতে হবে, বেশি নেই, ওই কড়াই ভেজে মেখে নেবো। আর কথা করে আলু ভাজা খায়, আলু ভাজে, আলু ভাতে আলু ভাজা, মিষ্টির সাথে সবজি খিচুড়ি দিচ্ছে। বুঝছো একদম খিচুড়ি খাওয়া হয়, আমি খিচুড়ি খুব ভালোবাসি। সব দিনই ভাত হয়ে যাচ্ছে। আমি অনেকদিন খিচুড়ি খাইনি। আমাদের কী হয়, একাদশীর সাথে এই মঙ্গলবার গেলেও, জয় মঙ্গলবার ডাল দিয়ে খাই, তো খিচুড়ির মতো, ওই জন্য আর আলাদা করে খাওয়া হয় না। আগে শনিবারে প্রত্যেক দিন খিচুড়ি খেতাম, এখন ওইটা হয়ে গেছে বলে আর খাওয়া হয় না। বাবু ঠান্ডা হয়ে যাচ্ছে, বাটার রুটি তো গরম গরম ভালো লাগে।
আজকে দুধওয়ালাকে বললাম, দুদিন দুধ করে গেছে, দুধ খেতে পারিনি। অনেক বেলায় দুধ দেয়, মানে অত বেলায় দুধ দাও, তোমার আগে 11টার সময় 10:30টার সময় দিত, এখন নিয়ে গেছে 12:30। এই একটু আগে নিয়ে আমি এলাম। মানে 11টা 12:40 হয়েছে, 12:30 পুরো দিয়ে হয়েছে। হাত তো গরমে দুধ থাকে, বলেছি আজকে। ও বাংলা বোঝে না, হিন্দিতে বলছে मौसम अच्छा नहीं है, और मौसम अच्छा नहीं है इसलिए तो थोड़ा जल्दी जल्दी देना पड़ेगा। ওখানে হিন্দিতে বলছে ওরা, ওর বাবা ভাই সবাই হিন্দিতে কথা বলে, আমি বাংলায় বলি, ওর অর্ধেক বুঝে অর্ধেক বুঝেই না, ঘাড় নেড়ে দিয়ে চলে যায়। আজকে আমি হিন্দিতেই বলেছি ওর সঙ্গে। আমি হিন্দি বলতে পারি, বুঝতে পারি, কিন্তু যারা বলছে না, বলতে বলতে একটা ভর্তি হয়ে গেল, আবার খালি করে এসছি। তো আমার সঙ্গে হিন্দি বললে আমি ভালো করে বলতে পারি। বলেন আমার ছেলে ভালো হিন্দি বলে, ও তো হিন্দিতেই কথা বলে, ইংলিশে কথা বলে ওর বন্ধুদের সঙ্গে। আমার সঙ্গে বলি যদি হিন্দিটা বল আমি ভুলে যাবো। প্র্যাকটিসের ব্যাপার, বুঝতে পারি, সবই পারি, বলতেও পারি, পড়তেও পারি, হিন্দি সবই পারি, কিন্তু হিন্দি আমাদের অসুবিধা হয় না। আমি ছোটোবেলায় তো সংস্কৃত পড়েছি, আমাদের সময় সংস্কৃত ছিল ভালো, হিন্দি মধ্যে প্রবলেম হয় না। তারপরে আমার মাসি বাড়ি ফাঁসি বাড়ি সব বিহার ফিহার এদিকে রয়েছে, তো ওই জন্যে আমাদের প্রবলেম হয় না। অসময় বললে ভালো বলি, না বলে বলে এটা প্র্যাকটিস না থাকলে কী হয়, বলি মানে একটু থেমে থেমে বলতে হবে, স্পিডলি বলতে পারি না। সেটা খুব বলমা, ওকে বলি আমার সঙ্গে হিন্দিতেই বল, বলে না, হ্যাঁ আমার প্র্যাকটিসটা থাকে। আমাদের এখানে বেশিরভাগই সব হিন্দিতেই বলে। আমাদের সুইপারগুলো যারা আছে ওরাও হিন্দিতেই বেশিরভাগ কথা বলে সব। তো চলুন বন্ধুরা, সাংহাই ও চলে গেছে সাংহাই। তো কী রান্না হয় দেখি, আজ তো নিরামিষ, শোকে ব্যাহত হয়েছে, মুখটা দেখে মনে হচ্ছে বাবা কি নোংরা রে, তাই আমাদের এখানে গঙ্গায় নিশ্চয়ই ওই সব পরিষ্কার করতে হবে আগে। হরিদ্বারের গঙ্গা, ওই সামনেগুলো মানে অনেক দূরে যেগুলো যা হরিদ্বারের ঋষিকেশ পরিষ্কার একদম, হরিদ্বারের ইয়েটা ওখানটা পরিষ্কার নেই, নোংরা যত সব কাজরা নোংরা, সব নোংরাগুলো পড়ে রয়েছে, ঠাকুরের ফুল সব ফেলেছে, পচে যাচ্ছে, ওগুলো ফেলা বন্ধ করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এখনই অনেক আস্তে আস্তে বড় করে ফেলছি, কিন্তু পরে আবার আসতে হবে। তো একদিকে ভালো হচ্ছে, সকালবেলাটা বড় হয়ে গেলে আর পরে আর কী দেবো করতে হয় না। তো চলুন, তো আমি আবার পরে আসছি। বন্ধুরা এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল নয় এই 12টার পর থেকে একদম মুষলধারে বৃষ্টি, আর কি বিদ্যুৎ চমকাচ্ছে, জোর জোর বাজ পড়ছে, একদম বাজগুলো সব আশপাশেই পড়ছে, এত জোর জোর শব্দ হচ্ছে।
আর ঝিমঝিম ঝিমঝিম করে যে উপরে বৃষ্টি হচ্ছে। এখন কদিনই হবে বলছে বৃষ্টি। আকাশ আর জল সব একাকার হয়ে গেছে। তো চলুন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো ভাত নিয়ে চলে এসেছি। মেঘ মেঘ, এতে খিচুড়ি করলে কত ভালো হতো। তো চলুন, সেদিনও বললাম রাত্রে বৃষ্টি দেখে আর খিচুড়ি করব, করা আর হলো না। কখন ফুট করে চাপিয়ে দেবো। আসলে আজকে মঙ্গলবার, এই আদা দিয়ে খেতে হবে, আদা জিরে দিয়ে। কালকে বুধবার, কাল যদি বৃষ্টি হয় কাল কি করবোই একদম। বাপের বাড়িতে মাঝে মাঝে আমার মা ভালোবাসে বলে ও খিচুড়ি ওদের হয়। আমি খুব খিচুড়ি ভালোবাসি, কিন্তু আমার আগে হতো, এখন আর হয় না। ডালিয়া খেয়েছি, আবার একাদশী আছে সামনে। বৃহস্পতিবারে একাদশী, সেদিন তো এমনি ডালিয়া আর খিচুড়ি খাবো। তো চলুন ভাতটা দেখাই। তো এই হলো ভাত, গরম গরম, আর ডাল, মুসুরির ডাল, লঙ্কা ফোড়ন দিয়ে, মোটা মোটা শুকনো লঙ্কা, আর এই যে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত, আর কুঁদরি আলু ভাজা, আর এখানে পটল আলুর তরকারি, এটা রাত্রে রুটি খাওয়ার জন্য। তো এই হলো মেনু। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি। অনেক সময় আলু দিয়ে কিছু এই বড়া ফড়া ভাজা, এই যে বৃষ্টি হচ্ছে কিছু বায়না করলে সব করে দিই। তো যদি করি সেই জন্য একটু আলু বেশি করে সেদ্ধ করেছি। আর হলো এই যে বড়ি মাখা করব। তো চলুন ভাতটা বেড়ে করি। বড়ি নালে একটু পাঁপড় দিলে ছেলেটা ভালো খায়। দুটো উচ্ছে ছিল, ওটাও দিয়ে দিয়েছি। তো চলো বড়িটা মেখে দিই। তো বন্ধুরা, কাজ স্টার্ট করি। বড়ি মাখা দিয়ে, কাঁচা লঙ্কা নেওয়া হয়নি। আজকেই বড়ি মাখা খাচ্ছি, বুঝেছে? আমি খাচ্ছি দেখে ও খেতে শুরু করেছে। খাচ্ছে, এর মধ্যেই জলটা অর্ধেক খেয়ে ফেললি বাবা। এত জল খাওয়ালো, সব খা। বৃষ্টি হলে খুব আনন্দ হয়, জানলার ধারটা কি থাকে তো, দিন করে বৃষ্টি হচ্ছে দেখতে। আমার গাছগুলোকে জলে দিতে হবে, খেয়ে নিন চটপট করে। খেয়ে নিয়ে বৃষ্টিতে একটুখানি গাছগুলো ভিজিয়ে দিলে না বেশ ভালো চাঙ্গা হয়ে যাবে।
তো খাইনি, পরে আসছি। বিকেলবেলা সকাল সকালে গিয়ে চা খেতে হবে এরকম ওয়েদারে। পড়ছে তো একটু চাটা সকাল সকাল হলে, চায়ের সময় কিছু একটা বানিয়ে দিলে। তা তোমরা খাইনি, পরে আসতে পার।